এখন 698 পৃষ্ঠার 4 দাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, যার প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2। প্রথম প্রশ্নটাতে বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। আসল যদি আমরা ধরে নিই পি টাকা, তাহলে এখানে যেহেতু চক্রবৃদ্ধি সুদ বলছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিব, সেটা হচ্ছে সুদের সমান হবে। অর্থাৎ পি যেহেতু আসল, তাহলে পি ইন্টু 1 প্লাস এখানে 5% সুদের হার, তাহলে 1 প্লাস 5/100 2 বছরের বলেছে, মাইনাস পি আসলটা সমান চিহ্ন 615। এবার দেখো 5 দিয়ে 100 কাটলে কত হবে? 1/20। এবার ভিতরের অংশটা লসাগু করলে কত হবে? আমাদের 21/20 হয়ে যাবে, তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে পি ইন্টু 21/20 হোল স্কোয়ার মাইনাস পি ইকুয়াল টু 615 হবে। 21/20 হোল স্কোয়ার করলে কত হবে? 441/400 হবে। অর্থাৎ পি ইন্টু 441/400 মাইনাস পি ইকুয়াল টু 615। এবার পিটাকে যদি আমরা কমন নিই তাহলে কী হবে? পি ইন্টু 441/400 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 615। এবার পি ইন্টু এই ভিতরেরটা আমরা লসাগু করলে কত পাবো? দেখো 41/400 পাবো। তাহলে পি ইন্টু 41/400 ইকুয়াল টু 615, বা পি ইকুয়াল টু কী হবে? 615 গুণ 400/41 হয়ে যাবে। 41 দিয়ে 615কে কাটো, 15 হবে। 15 দিয়ে 400কে গুণ করলে হবে 6000। অর্থাৎ পি এর মান কত হবে? 6000 টাকা। 2 নম্বর প্রশ্নটা বলছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত? দেখো এখানে মূলধনের অনুপাত যেহেতু 3:8:5 দেওয়া আছে, মূলধনের লাভ হচ্ছে, মূলধনের যে অনুপাতটা সেটা লভ্যাংশের অনুপাতের সমান। সুতরাং আমরা ধরে নিতে পারি যে এখানে লভ্যাংশের অনুপাতটা হচ্ছে 3:8:5। তাহলে আমরা ধরবো প্রথম ব্যক্তির লাভ সমান চিহ্ন 3x টাকা, দ্বিতীয় ব্যক্তির লাভ হচ্ছে 8x টাকা এবং তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে 5x টাকা। তাহলে মোট লাভ কত হবে? এই 3x, 8x এবং 5x যোগ করলে হবে 16x টাকা। তাহলে তাহলে আমরা এখানে লিখব কি প্রশ্নানুসারে, যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 60 টাকা কম। তাহলে আমরা তৃতীয় ব্যক্তির লাভের থেকে প্রথম ব্যক্তির লাভটা বাদ দিব, অর্থাৎ 5x মাইনাস 3x। তাহলে প্রশ্ন অনুসারে হচ্ছে 5x মাইনাস 3x ইকুয়াল টু 60, বা 2x ইকুয়াল টু 6 হবে। তাহলে x এর মান কত হবে? 30 হয়ে যাবে। তাহলে মোট লাভ কত? 16x। তাহলে 16 ইন্টু x এর মান হচ্ছে 30, তাহলে 16 গুণ 30 অর্থাৎ 480 টাকা হচ্ছে মোট লাভ। 3 নম্বর প্রশ্নটাতে বলেছে x স্কোয়ার প্রপোর্শন y স্কোয়ার, y স্কোয়ার প্রপোর্শন zx, z স্কোয়ার প্রপোর্শন xy হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। দেখো প্রথম অংশটা আমরা নিয়ে নিচ্ছি। তাহলে x স্কোয়ার প্রপোর্শন y স্কোয়ারের জায়গায় x স্কোয়ার ইকুয়াল টু k1 y স্কোয়ার লিখবো। k1টা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে k1 এর মান কত হচ্ছে? x স্কোয়ার বাই y স্কোয়ার হবে। দ্বিতীয় যে অংশটা কী আছে? y স্কোয়ার প্রপোর্শন zx। তাহলে আমরা এখানে লিখব y স্কোয়ার প্রপোর্শন zx এর পরিবর্তে y স্কোয়ার ইকুয়াল টু k2 zx, যেখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে k2 মান কত হবে? y স্কোয়ার বাই zx। তৃতীয় অংশটা কী আছে? z স্কোয়ার প্রপোর্শন xy। তাহলে z স্কোয়ার প্রপোর্শন xy, এখানে আমরা লিখবো হচ্ছে z স্কোয়ার ইকুয়াল টু k3 xy, যেখানে k3 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে k3 মান কত হবে? z স্কোয়ার বাই xy। এবার আমরা যেহেতু বলছে এখানে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করতে বলেছে, তাহলে k1 ইন্টু k2 ইন্টু k3 করলে আমরা কী পাবো? যে মানগুলো আছে k1 এর মান, k2 এর মান এবং k3 এর মান, সেগুলো গুণ আকারে লিখে নেব। তাহলে দেখবে এই y স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে দেখো zx যেটা আছে এখানে, এটা আমাদের হবে, এটা কত? যে এক্স ওয়াই আছে, তাহলে এখানে দেখো আমাদের গুণ করলে কী হবে? দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে গুণ করে দেখো এটাও হবে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে কেটে এটা 1 হয়ে যাবে। তাহলে গুণফল তিনটির, ধ্রুবক তিনটির গুণফল কত হবে? 1 হবে। এবার 4 নম্বর প্রশ্নটাতে বলেছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/β এর মান নির্ণয় করো। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি করব? প্রথমে আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটার মান বের করে নেব। তাহলে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি সমান কী হবে? মাইনাস ধ্রুবক বি এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে বি এর সহগ কত? 8 এবং এক্স স্কোয়ারের সহগ কত? 1 হবে। তাহলে মাইনাস 8/1 ইকুয়ালস টু মাইনাস 8 হবে। আর আলফা ইন্টু বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফলের সমষ্টি, বীজদ্বয়ের গুণফল কী হবে? ধ্রুবক পদ বা এক্স স্কোয়ারের সহগ। তাহলে ধ্রুবক পদ এখানে 2 আর নিচে এখানে এক্স স্কোয়ার সহগ বসবে, তাহলে 2/1 ইকুয়ালস টু 2 হয়ে যাবে। এবার আমরা যে অংশটা বলেছে 1/α প্লাস 1/β, তার মানটা আমরা বের করব। তাহলে এখানে কী হবে? এই যে অংশটা যদি আমরা লসাগু করি তাহলে কী হবে? বিটা প্লাস আলফা বাই আলফা ইন্টু বিটা হবে। অর্থাৎ বিটা প্লাস আলফা মানে হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে আমরা আলফা প্লাস বিটার মান কত? -8। তাহলে আমরা এখানে বসাবো -8/2। 2 দিয়ে 8কে কাটলে হবে 4, অর্থাৎ -4 হবে আমাদের উত্তর।
5 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো একটি গোলকের যে ব্যাসার্ধ এখানে 50% বাড়ানো হয়েছে, তাহলে প্রাথমিক অবস্থায় গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কী আছে, 4πr²। তাহলে আমরা যদি ব্যাসার্ধটাকে যদি 50% বাড়িয়ে দিই তাহলে কী হবে, আর ইন্টু আর প্লাস আর ইন্টু 50/100 হবে, অর্থাৎ এখানে 50 দিয়ে 100 কাটে নিচে 2 হবে, অর্থাৎ আর প্লাস আর/2 লসাগু করলে 3r/2 হয়ে যাবে। তাহলে আমাদের নর্মালি গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত, 4πr²। তাহলে এখানে যদি আমরা বৃদ্ধি করে দিই তাহলে কত হবে, এই আর এর মান হয়ে যাবে তখন 3r/2। তাহলে আমরা 4π ইন্টু 3r/2 এর হোল স্কোয়ার করবো, তাহলে কত হবে 4 ইন্টু পাই ইন্টু এটাকে ভাঙলে কত হবে, 3 3 9 অর্থাৎ 9r²/4 হবে। তাহলে 4 4 কেটে যাবে, এখানে কত হবে 9πr², অর্থাৎ এটা হবে আমাদের 50% বাড়ালে ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে কত বাড়লো ক্ষেত্রফলটা, তাহলে আমরা 9πr² থেকে 4πr² বাদ দিব, বেরোবে কত 5πr² বর্গ একক। তাহলে এক্ষেত্রে আমাদের শতকরা কত বৃদ্ধি পাবে, শতকরা বৃদ্ধি পাবে হচ্ছে 5πr² যেটা ছিল প্রথম 4πr², তাহলে 5πr²/4πr² ইন্টু 100%। এখানে πr² কেটে যাবে, 4 দিয়ে 100কে কাটলে এখানে হবে 25, তাহলে কত হবে 5 25 125% আমাদের বৃদ্ধি পাবে। 6 নম্বর প্রশ্নটাতে বলেছে, একটি লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3, চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত নির্ণয় করো। দেখো চোঙের ক্ষেত্রে আয়তন কি আছে, πr²h, আর লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন কি হবে 1/3πr²h। তাহলে এবার আমরা যদি মানটা বসিয়ে দিই, দেখো এখানে বলেছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4, তাহলে আমরা যদি ধরি যে চোঙের ব্যাসার্ধ 3 এবং শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে 4, তাহলে আমরা এখানে আর এর জায়গায় 3 স্কোয়ার করব এবং এখানে আর এর স্কোয়ারের জায়গায় 4 এর স্কোয়ার করব। এবং উচ্চতার অনুপাত দেখো এখানে কি আছে 2:3, তাহলে এখানে আমরা এইচ এর জায়গায় বসাবো 2 এবং এখানে শঙ্কুর ক্ষেত্রে এইচ এর জায়গায় বসাবো 3, তাহলে এখানে কী হলো পাই ইন্টু 3² ইন্টু 2, এখানে 1/3 পাই ইন্টু 4² ইন্টু 3। তাহলে দেখো পাই পাই বোথ সাইড থেকে সরে যাবে, এখানে 3 3 কেটে যাবে, তাহলে এখানে কত হবে 3 3 9, 9 2 18 হলো, আর এখানে 4 4 16, তাহলে কত হলো এখানে হচ্ছে 18 ইন্টু 16। এবার এটাকে আমরা ছোটো করলে 9:8 পেয়ে যাবো। তাহলে এটা উত্তরটা কত পেলাম আমরা, চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত হচ্ছে 9:8। 7 নম্বর প্রশ্নটা বলেছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ যা এর দৈর্ঘ্য 12 সেমি, বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। দেখো এখানে এ এবং বি কেন্দ্রীয় বৃত্ত, যাদের প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি করে, আর এখানে বৃত্ত দুটি ও বিন্দুতে ছেদ করেছে, যার সিডি হচ্ছে সাধারণ জ্যা, দৈর্ঘ্য হচ্ছে কত 12। তাহলে আমাদের বের করতে বলছে এ এবং বি এর মধ্যে দূরত্ব। দেখো এখানে এ বি এর যেখানে ছেদ করেছে পরস্পর সেটা হচ্ছে ও, তাহলে এখানে আমাদের এসি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এসি ব্যাসার্ধ এখানে কত বলেছে 10 সেমি করে, তাহলে এটা হচ্ছে 10 সেমি ব্যাসার্ধ। এবং এখানে ওসি দেখো হবে কত, ও বিন্দুতে যদি লম্ব অঙ্কন করি সিডি হবে, যেহেতু স্পর্শক এটা, তাহলে এখানে হাফ হয়ে যাবে, এটা ওসি হচ্ছে 12 অর্ধেক 6। তাহলে আমরা শুধু এ ওটা বের করব, তাহলে আমরা এ বির দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে এখানে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে কী পাবো, এ ও সি এর ক্ষেত্রে এই ও সিটা হচ্ছে আমাদের লম্ব, আর ও এটা হচ্ছে আমাদের কি ভূমি, এবং এ সিটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমাদের যেহেতু ভূমিটা বের করতে হবে, তাহলে ভূমি ও এ বা এ ও সমান জন্য কী হবে, √AC² মাইনাস OC²। তাহলে এখানে আমরা ওই এ ওর মান বের করছি, √AC² মাইনাস OC²। তাহলে এসির মান কত, এসির মান আমরা ব্যাসার্ধ অর্থাৎ 10² মাইনাস ওসি কত, জ্যায়ের অর্ধেক অর্থাৎ 12-র অর্ধেক হবে 6, তাহলে 6-এর স্কোয়ার, 10-এর স্কোয়ার করলে 100, 6-এর স্কোয়ার করলে 36, 100 থেকে 36 বাদ দিলে 64 হবে, অর্থাৎ √64, রুটটা সরে গেলে এখানে হবে 8 সেমি। তাহলে আমরা এ ওর দূরত্ব কত পেলাম 8 সেমি, তাহলে এ বি কত হবে, এ বি হবে দ্বিগুণ, অর্থাৎ এ বির মান কত হবে 2 গুণ 8 সেমি অর্থাৎ 16 সেমি। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে কত 16 সেমি। 8 নম্বর প্রশ্নটাতে বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের যার AB ব্যাস, কোণ ABC 65 ডিগ্রি, কোণ DAC 40 ডিগ্রি হলে কোণ BCD এর মান কত হবে। দেখো এখানে ABCD হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, AOB এটা হচ্ছে ব্যাস। এখানে প্রশ্নে বলছে ABC 65 ডিগ্রি এবং CAD হচ্ছে 40 ডিগ্রি। দেখো যদি এইটা ব্যাস হয় তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিধিস্থ কোণ, তাহলে এটা কত হবে
এটা 180 ডিগ্রি, তাহলে এটা হবে আমাদের কত 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় আর এখানে 65 ডিগ্রি, তাহলে এ বি যদি 65 ডিগ্রি হয় তাহলে ডি কোণটা কত হবে? ডি কোণটা দেখো, এটা যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে ডি কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, অর্থাৎ 180 থেকে 65 বাদ দিলে কত হবে? 115 ডিগ্রি। তাহলে এটা হবে আমাদের কত? 115 ডিগ্রি। এখন ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রে এখানে আমরা এই কোণটা পেয়ে গেলাম, এই কোণটা পেয়ে গেলাম, আমাদের এই কোণটাকে বের করতে হবে। তাহলে দেখো এই তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এটা আমাদের কী করে বের করবো? 180 থেকে এই দুটো কোণের সমষ্টি আমরা বাদ দিব। তাহলে বাদ দিলে কত বেরোবে? দেখবে 25 ডিগ্রি বেরোবে। অর্থাৎ আমরা আগে পেয়ে গেলাম কত? এটা 90 ডিগ্রি, এটা হলো 25 ডিগ্রি। তাহলে 90 আর 25 যোগ করলে আমরা পেয়ে যাব বিসিডির মান। তাহলে কোণ বিসিডির মান কত হবে? এসিবি প্লাস এসিডি। তাহলে এসিবির মান আমরা কত পেলাম? 90 ডিগ্রি, এবং আর এসিডির মান হচ্ছে 25 ডিগ্রি, অর্থাৎ 90 আর 25 করলে হবে 115 ডিগ্রি। 9 নম্বর প্রশ্নটাতে বলেছে যদি sec 4a ইকুয়ালস টু কোসেক ইন্টু a মাইনাস 20 ডিগ্রি হয়, যেখানে 4a ধনাত্মক সূক্ষ্মকোণ হলে a এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এই অংশটা থেকে মানটা বের করতে পারবো। আমরা নিয়ে নিলাম এই অংশটা। এবার এই sec 4aটাকে আমরা পূরক কোণে ভাঙাচ্ছি। দেখো পূরক কোণে যদি ভাঙাতে যায় তাহলে sec এখানে থিটা, তাহলে সেক থিটার পরিবর্তে লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ কোসেক 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। এখানে 4 এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে এটা 4 হবে থিটার জায়গায়। তাহলে ডান দিকের অংশটা একই থেকে গেল। এবার কোসেক কোসেক বোথ সাইড থেকে সরে গেল, তাহলে কি হলো? 90 ডিগ্রি মাইনাস 4a ইকুয়ালস টু a মাইনাস 20 ডিগ্রি। এবার এই মাইনাস 20 ডিগ্রিটা যদি এদিকে চলে আসে তাহলে 90 আর 20 যোগ করলে কত হবে? 110। আর এই মাইনাস 4 এটা এদিকে চলে আসলে এর সঙ্গে যোগ হয়ে 5a হয়ে যাবে, অর্থাৎ 5a ইকুয়ালস টু 110 ডিগ্রি। এর মান কত হবে? 110কে 5 দিয়ে ভাগ করলে হবে 22 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম এর মান 22 ডিগ্রি। 10 নম্বরটাতে কি বলেছে? 10 নম্বর প্রশ্নে বলেছে একটি বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 12 সেমি, 4 সেমি এবং 3 সেমি। ওই বাক্সের সর্ববৃহৎ দণ্ডটি রাখা যাবে, তার দৈর্ঘ্য কত? দেখো বাক্সে যেহেতু সর্ববৃহৎ দণ্ড রাখতে হবে, তাহলে দণ্ডটার দৈর্ঘ্য হবে তার কর্ণের দৈর্ঘ্য সমান। তাহলে বাক্সটির কর্ণের দৈর্ঘ্য আমরা কী করে পাবো? √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সূত্র। তাহলে এখানে আমরা দৈর্ঘ্যের মানটা বসিয়ে দেবো 12 স্কোয়ার, প্রস্থের মান হচ্ছে 4 তার স্কোয়ার, প্লাস উচ্চতা হচ্ছে 3, তাহলে তার স্কোয়ার করবো। মান 12 স্কোয়ার মান করলে কত হবে? 144, 4 স্কোয়ার করলে 16, 3 স্কোয়ার করলে 9 হবে, সবগুলো যোগ করলে কত হবে? 169, √, ভাঙলে হবে 13 সেমি, অর্থাৎ সর্ববৃহৎ যে দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্য হবে 13 সেমি। 11 নম্বর প্রশ্নটাতে বলেছে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ব বৃত্তাকার চোঙ, নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত হবে? দেখো এখানে যে তিনটে ছবি আছে, চোঙ, শঙ্কু এবং বৃত্ত, তাদের বলেছে ব্যাসার্ধ সমান এবং উচ্চতাও সমান। দেখো গোলকের ব্যাসার্ধ যদি r হয় তাহলে এখানে শঙ্কুর ব্যাসার্ধ কত হবে? r হবে। এখানে চোঙের ব্যাসার্ধটা r হবে। এখানে উচ্চতাটাও সমান বলেছে, তাহলে উচ্চতা কত? দেখো বৃত্তের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে তার ব্যাসের সমান, তাহলে এখানে ব্যাসটা কী হবে? 2r। যদি ব্যাসার্ধ r হয় তাহলে এটা উচ্চতা কত হচ্ছে? 2r। সেক্ষেত্রে শঙ্কুর উচ্চতা কত হবে? h ইকুয়ালস টু হবে 2r, এবং এখানেও এই যে চোঙ আছে, চোঙের উচ্চতাটা হবে 2r। তাহলে দেখো এখানে আয়তনের অনুপাত চাইছে, তাহলে দেখো চোঙের ক্ষেত্রে আয়তনের মানটা কত? πr²h। শঙ্কুর ক্ষেত্রে কী হচ্ছে? 1/3 πr²h, এবং বৃত্তের ক্ষেত্রে কী হচ্ছে? 4/3 πr³। এবার আমরা দেখো মানগুলো বসিয়ে দিচ্ছি। এখানে উচ্চতা h এর মান কত? 2r, এখানে 2r এর সমান হবে, তাহলে πr² ইন্টু 2r হবে, মান বসিয়ে দিলাম। এখানে কী হবে? 1/3 πr²h, এখানেও হবে 2r। এখানে পাইটা সরিয়ে দিচ্ছি সেকেন্ড লাইনে, কারণ এখান থেকে পাই, এখান থেকে পাই, এখান থেকে পাই সরে যাবে, যেহেতু এটা অনুপাতে আছে সেই জন্য দেখো এখানে r², এখানে 2r, তাহলে কত হলো? 2r³ হলো। এটার ক্ষেত্রে কী হবে? দেখো এটার ক্ষেত্রে হচ্ছে এখানে 2r³/3 হবে, এখানে দেখো 4r³/3 হবে। এখন আমরা দেখো r³ সবার থেকে সরিয়ে দিলাম এবং প্রত্যেককে 3 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে দেখো আমরা এই 3টাকে যদি সরাতে যাই তাহলে এখানে দেখো এখানে কত হচ্ছে আমাদের? এখানে 2πr³ সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিলে এখানে কত দাঁড়াবে? 1 দাঁড়াবে। আর এখানে হচ্ছে কত আমাদের দাঁড়াবে? এখানে দাঁড়াচ্ছে হচ্ছে শুধু আমাদের 1/3, এখানে হবে 2/3। এবার 3কে সরিয়ে দিতে গেলে 3 প্রত্যেকের সঙ্গে আমরা গুণ করব, তাহলে এখানে হবে 3:1, এখানে হবে 2। তাহলে এটাই হচ্ছে আমাদের আয়তনের অনুপাত। 12 নম্বর প্রশ্নতে বলেছে ui ইকুয়ালস টু xi মাইনাস 25/10, যেখানে সামেশন অফ fi ui ইকুয়ালস টু 20 এবং সামেশন অফ fi ইকুয়ালস টু 100 হয়, তাহলে x বার অর্থাৎ যৌগিক গড়ের মান কত হবে? দেখো এখান থেকে আমরা ক্যাপিটাল A অর্থাৎ a এবং h এর মান পেয়ে যাব।
তাহলে এখান থেকে এর মান কত হবে, এর মান হচ্ছে আমাদের 25 এবং এইচের মান হবে কত 10। তাহলে আমরা জানি কি যৌগিক গড় ইকুয়ালস টু এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ। তাহলে মানটা আমরা বসিয়ে দিচ্ছি, এর মান কত পাবো 25 পাবো এবং প্লাস সামেশন অফ এফ আই ইউআই এর মান হচ্ছে 20, তাহলে 20 বাই এখানে সামেশন অফ এফ আই এর মান হচ্ছে 100, তাহলে আমরা এখানে লিখবো 100 ইন্টু এইচের মান কত 10 হবে, তাহলে 10 লিখলাম। তাহলে দেখো এখানে আমরা 10 দিয়ে এটাকে কাটলে কত হবে, এখানে 10 হবে, 10 দিয়ে এটাকে কাটলে 2 হবে, তাহলে 25 যোগ 2 অর্থাৎ 27 হবে উত্তরটা।